আসসালামু আলাইকুম। এখন যে অফারটা শেয়ার করতেছি সেটা হলো একটা কার্ডের অফার। এই কার্ডটা সকলে নিয়ে রাখবেন, যেহেতু ফ্রি দিতেছি কেউ মিস করবেন না। এমনকি এখানে কিছু মিষ্টি বক্স আছে, ওইগুলো যদি ক্লাইম করতে পারেন $2, $4, $5 বা পায়ের থেকে বেশিও পাইতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখছি। এখানে কিন্তু লাকি উইনার $5 এরকম পাইছে আর কি। তো যেহেতু ফ্রি, আপনারা যেহেতু ভাইরাল হওয়ার আগেই এটা দ্রুত নিয়ে নেন। কীভাবে নেবেন, এখানে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাপ লিঙ্কে ক্লিক করার পর প্লে স্টোরে দেখতে পারবেন এই যে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। ঠিক আছে, অ্যাপসটা ইনস্টল কমপ্লিট হওয়ার পর ইনস্টল হয়ে গেছে, আমি ওপেন করতেছি। এখানে কন্টিনিউ লেখা আসবে, কন্টিনিউ উপরে ক্লিক করে এখানে আপনারা যেই জিমেল দিয়ে আর কি অ্যাকাউন্টটা খুলবেন ওই জিমেলটা দিবেন। আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। জিমেলটা দেওয়ার পর আপনার কন্টিনিউ ক্লিক করবেন। এরপর ওই জিমেলে আপনার কোড আসবে। ঠিক আছে, ওই কোডটা আপনার সুন্দরভাবে বসায় দিবেন আর কি। যে কোডটা বসায় দিয়েছি আমি 04, তারপর কন্টিনিউ আবার ক্লিক করবেন। তারপর লেটস গোতে ক্লিক করবেন। এখানে আপনারা ফিঙ্গার দিতে পারেন, এনেবল দিতে পারেন। দেওয়ার পরে ফিঙ্গার দিয়ে যাতে করে পরবর্তীতে যখন কার্ডে ঢুকতে যাবেন আপনার ফিঙ্গার দিলে হয়ে যাবে, আর পাসওয়ার্ড টাসওয়ার্ড কোনো কিছু লাগবে না। আমি এটা ক্রস করে দিতেছি। এখন সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আমার যে রেফারেল লিঙ্ক আছে ওই লিঙ্কটা আপনারা কপি করবেন। ঠিক আছে, এখান থেকে যে রেফারেল লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটা আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরার পর কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাবেন। আচ্ছা, এখানে আসার পর আপনার যে জিমেলের যে আইকন থাকবে ওইখানে ক্লিক করবেন। এখানে আসার পর এই যে রেফারেল লিঙ্ক, রেফারেল লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। আপনার লিঙ্কটা আইনে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর সেভে ক্লিক করবেন। এরকম আসবে, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এরপর সরাসরি আপনারা কার্ডে চলে যাবেন। এই যে এখানে নিচের দিকে দেখতে পারবেন স্পেন লেখা থাকবে, স্পেন এখানে ক্লিক করবেন। এখানে গেট গোল্ডেন কার্ড অর্ডার এখানে ক্লিক করবেন। এখানে আপনারা বাংলাদেশ, নিচেটা বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আপনাদের আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিবেন। এখানে আপনার +1 এখানে ক্লিক করার পর আপনার বাংলাদেশ আসবে, ওই বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার 1 থেকে দিবেন। ঠিক আছে, 1 থেকে সম্পূর্ণ নাম্বার দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। এরপর এখানে অ্যাড্রেসের জায়গায় আপনার আইডি কার্ডের যা অ্যাড্রেসটা আছে সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনার এখানে দিয়ে দিবেন। প্রথম লাইনে অ্যাড্রেস লাইনে, দ্বিতীয় লাইনে কোনো কিছু দিতে হবে না। তৃতীয় যে অস্ট্রেলিয়া লেখা আছে ওইখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন। ঠিক আছে, আর সিটি আপনার সিটি যেটা আর কি ওইটা দিবেন। সব কিছু দেওয়ার পর কমপ্লিট হওয়ার পর নিচের দিকে কন্টিনিউ ক্লিক করার পর এই যে এরকম আসবে। এরপর এখান থেকে আপনারা আমি দেখাই দিতেছি ওইগুলো সব সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনার এখান থেকে আপনার মার্কেটিং ম্যানেজার বা সেলস ম্যানেজার এরকম একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার টাইপ করতে হবে এখানে আইডি কার্ড। আপনি যেহেতু আইডি কার্ড যদি সাবমিট করেন তাহলে এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন এবং বাংলাদেশ কান্ট্রি, যেহেতু বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এটা দুইটাই ভালোভাবে সিলেক্ট করে নেবেন। এখানে যদি উল্টাপাল্টা কিছু করেন তাহলে কিন্তু ফিল মারবে। এর পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন আইডি কার্ড সাবমিটের একটা পেজ আসছে। এখানে ফন্ট, আইডি কার্ডের ফন্ট থেকে সামনে থেকে ছবি তুলে দিবেন। নিচেরটার মধ্যে আপনার ব্যাগের, আইডি কার্ডের ব্যাগ পিছনের যে পেজটা আছে ওইটার সুন্দরভাবে ছবি তুলে সাবমিট দিবেন। ঠিক আছে, সাবমিট দেওয়ার পর আপনার যার আইডি কার্ড দিয়ে এটা কাজ করতেছেন তার একটা সেলফি তুলবেন। ঠিক আছে, সেলফি তুলে এখানে সাবমিট করে দেবেন। ঠিক আছে, আপনার এটা কিন্তু ওইখানে যে গোল বৃত্তাকার যে অংশটা আছে ওইখানে সম্পূর্ণ ওই মুখটা যাতে থাকে। ঠিক আছে, তারপর সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তারপর আপনার ডানে ক্লিক করবেন। এটা 1-2 দিন দেখালেও এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায়। ঠিক আছে, তারপর এরকম আসলে ভিউ লিঙ্কে ক্লিক করে আপনি হয়তো বা উপর দিক থেকে টান দিলে রিফ্রেশ দিলে এরকম আসা পড়বে, অ্যাপ্রুভ আসা পড়বে, এটা ইনস্ট্যান্ট হয়ে যায়।
ঠিক আছে, এটা কিন্তু চিন্তা করার কোনো কারণ নয়। তারপরে অ্যাক্টিভ কার্ডে ক্লিক করবেন। অ্যাক্টিভ কার্ডে ক্লিক করার পর এখানে এরকম অপশন আসবে, সবগুলা টিক চিহ্ন করবেন, টিক মার্ক দিবেন, সবগুলা টিক মার্ক দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন। ঠিক আছে, এখন গো টু মাই কার্ডে ক্লিক করবেন। মাই কার্ডে ক্লিক করার পর দেখবেন কার্ড নাম্বার আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে, সম্পূর্ণ কার্ড নাম্বার আপনাকে দিয়ে দিবে। এখন হচ্ছে আপনার কার্ড নাম্বারটা কিভাবে আপনারা দেখবেন আর কি, সম্পূর্ণ কার্ড নাম্বারটা এরকম আসবে। তারপর শো ডিটেলস এখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ কার্ডটা দেখতে পারবেন। যাই হোক, এখন হলো কিভাবে এখানে অ্যাড করবেন, মানে আপনি ডলার এখানে কিভাবে অ্যাড করবেন। এখানে অ্যাড মানিতে ক্লিক করার পর নিচেরটায় যে বেস ওয়ালেট, এই ওয়ালেটের স্ক্রিনশট, এটা যদি আপনারা আমার এখান থেকেই করেন, এই ওয়ালেটের একটা স্ক্রিনশট নিয়ে আমার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমি 3 সেন্ট আপনাকে দিয়ে দিব। যখন 3 সেন্ট দিয়ে দিব তখন এখানে কার্ডে আসার পরে টপ আপে ক্লিক করবেন। টপ আপে ক্লিক করার পরে যে এখানে ম্যাক্স করে দেবেন, ম্যাক্স করার পর নিচের দিকে কন্টিনিউ ক্লিক করবেন, এটা অবশ্যই ম্যাক্স করবেন। ঠিক আছে, তাহলে আপনার ওয়ালেট থেকে কার্ডে ডলারটা যাবে। ঠিক আছে, কার্ডে ডলার না গেলে কিন্তু হবে না আর কি। ঠিক আছে, এরকম টপ আপ যখন হবে, সাকসেসফুল হবে, এরপর সরাসরি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর ওই জিমেলের লোগোতে ক্লিক করবেন। আর জিমেলের লোগোতে ক্লিক করার পর এখানে এখন কার্ডটা অ্যাড করতে হবে, পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশনে ক্লিক করবেন। পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশনে ক্লিক করার পর আপনারা ওইখানে অ্যাড পেমেন্ট মেথড এরকম আসবে, ওইটাতে ক্লিক করবেন। ঠিক আছে, যে পেমেন্ট মেথড ওইখানে ক্লিক করবেন। ঠিক আছে, আর যারা এর আগে কার্ড অ্যাড করতে পারেন, অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড এখানে ক্লিক করবেন, তারা তো জানেনই কীভাবে কার্ড অ্যাড করবেন। ঠিক আছে, আশা করি এটা আগেও যারা কাজ করছেন প্লে স্টোরে অফারে তারা কিন্তু জানেন। ঠিক আছে, এখান থেকে কার্ড নাম্বার সবগুলো কপি করে নেবেন, কার্ড নাম্বার, কোড, সিকিউরিটি কোড। ঠিক আছে, এগুলো সব কিছু কপি করে নেবেন। আর কোনো যদি মিস্টেক করেন তাহলে কিন্তু কার্ড সেভ হবে না, বা ট্রানজ্যাকশন করলে এটা হবে না। আর এর পরবর্তী এইখান থেকে তো কীভাবে অ্যাড করবেন, ওই কার্ড নাম্বার দিবেন, কোড এটা দিবেন, ওই কার্ডের ভিতরে সিকিউরিটি কোড 3 সংখ্যার ওইটা দিবেন, কার্ড হোল্ডার নেম যেটা দেওয়া থাকবে ওইটাই, এবং কান্ট্রি, এখানে কান্ট্রি কিন্তু বাংলাদেশ থাকবে না, এটি বা বাংলাদেশ থাকবে, আপনারা ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন। আর এখানে আপনারা জিপ কোড দেবেন 92049। ঠিক আছে, জিপ কোডটা দেওয়ার পরে তারপর সেভ কার্ডে ক্লিক করবেন, দেখবেন কার্ডটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, কার্ডটা যখন সেভ হবে তখন আপনারা উপর দিকে দেখতে পারবেন আর কি সেভ হয়েছে কিনা, এই যে এরকম দেখতে পারবেন যে কার্ডটা সেভ হয়েছে। তো কার্ডটা সেভ করার পর আপনারা চলে আসবেন প্লে স্টোরে। আসার পর এখানে দেখেন নিচের দিকে কিন্তু বুকস লেখা আছে, অনেকের এটা থাকবে না, যাদের এটা থাকবে না আর কি, বুকসের অপশনটা যাদের থাকবে না তারা কি করবেন, আপনারা প্লে স্টোর যে এটা আছে এটা সম্পূর্ণ ডাটা ক্লিয়ার মারবেন। ঠিক আছে, ধরে চাপ দিয়ে ধরে অ্যাপ ইনফোতে ক্লিক করে আপনার যে ডাটা আছে, ক্যাচ এটা আছে, এটা সম্পূর্ণ ক্লিয়ার মারবেন। ক্লিয়ার মারার পর পুনরায় আসবেন, আসার পর দেখবেন বুকস চলে আসবে, বুকস অপশনটা। তারপর যদি না আসে তাহলে জিমেলটাই আপনারা চেঞ্জ করে অন্য জিমেলে এখানে সুইচ করে ওই জিমেলে কার্ড সেভ করে ট্রাই করবেন। ঠিক আছে, আশা করি এটা পেয়ে যাবেন। এর পরবর্তীতে আমি 3টা বুকসের নাম বলে দেব। ঠিক আছে, 3টা বুকস, ওই 3টা বুকস আপনারা এখানে সার্চ করবেন। আগে বুকসে ক্লিক করে নেবেন, বুকসে ক্লিক করার পর এই যে ইনসাইড এভিল, এটা আপনারা একটু দেখে নেবেন, এইটা আপনার পারচেস করবেন। ঠিক আছে, আশা করি পারচেস কীভাবে করতে হয় এটা জানেন, তারপরও আমি এখানে একটু সিম্পলভাবে দেখাই দিতেছি। ঠিক আছে, এরপর হলো আরেকটা অ্যাপস, ওইটা হলো ওই যে আমি বানামটা এখানে দেখতে পারতেছেন, এটা একটু বানাম একটু দেখে নিয়ে ওইখানে সার্চ দিন। ঠিক আছে, 2টা, এরপর আরেকটাই, যে 3টা, প্রত্যেকটাতে আপনার বাই করতে মাত্র 1 সেন্ট কাটবে। তার মানে আপনাকে তো যদি 3 সেন্ট না থাকে আমার এখান থেকে 3 সেন্ট নেবেন, 3 সেন্ট দিয়ে 3টা বুকস বাই করবেন। ঠিক আছে, বাই করতে আপনার হয়তো বা জিমেলের পাসওয়ার্ড চাইতে পারে, ওইগুলো দিবেন বা ফিঙ্গার টিঙ্গার দিলেই পারচেস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কীভাবে করতে হয়, এখানে আপনার প্রত্যেকটা বইয়ের উপরে ক্লিক করার পর তারপর ওই ইবুকে ক্লিক করার পর বাই ক্লিক করবেন, তারপর এই যে এরকম পেমেন্ট সাকসেসফুল যখন আসবে বুঝবেন যে এটা বাই হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা 3টা বইয়ের মধ্যে 3টা বই আপনারা অন ট্যাপ বাই ক্লিক করে পারচেস করবেন, এবং কার্ডে আসার পর এই যে এখানে এরকম অপশন আসবে, 3টা থেকেই আপনার এই যে এরকম 1 সেন্ট করে পেন্ডিং থাকবে, প্রত্যেকটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার পর আপনার আমার এখানে আর কি পাঠাবেন, স্ক্রিনশট আমার এখানে পাঠালে আমি যখন পেমেন্ট পাবো এখান থেকে আপনাদের পেমেন্টটা ইনস্ট্যান্ট করে দেওয়া হবে, আমি পেমেন্ট পাওয়ার পর আর কি, হয়তো বা একটু সময় লাগতে পারে। আর নতুন আমি কাজ আনতেছি, ওইটাতে কিন্তু এই কার্ডের ব্যবহার হবে আর কি। ঠিক আছে, কার্ড কিন্তু সকলে নিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।
আর কার্ড নাম্বারটা এটা অন্য কাউকে দিয়েন না, এটা দিলে